ভারতের আসাম মেঘালয় সীমান্তের বার্নিহাট শহরের মেয়ে সুমাইয়া আনসারি 2 বছর বয়সী সুমাইয়া বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিল। মার্চে তাকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দিতে হয়। 2 দিন হাসপাতালে থাকার পর ছাড়া পায় সে। सांस लेने के लिए तकलीफ होता है, कफ जाम होता है, खांसी होता है। এই শহরের অনেক বাসিন্দাই সুমাইয়ার মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। উচ্চ মাত্রার দূষণের কারণে এমনটা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আসাম ও মেঘালয় সীমান্তবর্তী শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত হলেও এখানে দূষণের মাত্রা ভয়াবহ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যমতে 2024 সালে বার্নিহাটের বাতাসে PM2.5-এর বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে 128.2 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার 25 গুণেরও বেশি। PM2.5 হল অতি সূক্ষ্ম কণা, যা শ্বাসনালীতে ঢুকে হৃদরোগ সহ নানা প্রাণঘাতী রোগের জন্ম দিতে পারে। সরকারি তথ্য অনুযায়ী ওই অঞ্চলে 2022 সালে শ্বাসতন্ত্রের সংক্রমণের রোগী ছিল 2082 জন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 3681 জনে। চিকিৎসকরা জানান, প্রতিদিন প্রায় 90% মানুষ হাসপাতালে যান শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিষাক্ত বাতাসে ত্বকে চুলকানি হয়, চোখ জ্বালাপোড়াও করে। এমনকি ফসলের ক্ষতির পাশাপাশি রোদে জামাকাপড় শুকানো কষ্টকর হয়ে উঠেছে।